প্রস্তুতি ম্যাচে মোহনবাগান সুপার জায়েন্ট দল বড় ব্যবধানে জয় পেল। এই ম্যাচে তারা কত গোলে জিতলো আর কে কে গোল করলো এই ম্যাচে তার বিস্তারিত আপডেট দেবো আজকের এই ভিডিওতে। থাকছে ইস্ট বেঙ্গল দল আইএসএল এর জন্য নতুন দুই বিদেশি খেলোয়াড়ের সঙ্গে কথাবার্তা শুরু করলো, সেই বিষয়ে বিস্তারিতভাবে আপডেট দেবো আজকের এই ভিডিওতে। থাকছে ভারতীয় ফুটবল দল এবার প্রস্তুতি শিবির সারতে তুর্কি যেতে চলেছে, তার সঙ্গে থাকছে মহিলা ফুটবল দলে এক বড় স্পন্সর এসেছে। সমস্ত খবর এক এক করে বলবো, তার আগে প্রতিদিনের মতো বলবো খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম খবর। আজকের প্রথম খবরটি শুরু করছি মহিলা ফুটবল দলের আপডেট নিয়ে, যেখানে মহিলা ফুটবল দল সিনিয়র পর্যায় থেকে শুরু করে বয়স ভিত্তিক সমস্ত জায়গায় কিন্তু দারুণ পারফরমেন্স করছে। উল্টো দিকে পুরুষদের ফুটবল দল কথা না বলাই ভালো। যাই হোক, ভারতীয় মহিলা ফুটবল দল কিন্তু এই বছর মানে 2026-এ মূল পর্বে খেলবে, মানে এএফসি এশিয়ান কাপ মূল পর্বে কিন্তু তারা খেলবে। অনূর্ধ্ব 20 সিনিয়র দল কিন্তু প্রস্তুতি শিবিরও স্টার্ট করে দিয়েছে। আর এই দলের জন্য একটা দারুণ নিউজ রয়েছে, একটা বড় মাপের স্পন্সর কিন্তু ভারতীয় মহিলা ফুটবল দলের সঙ্গে যুক্ত হয়েছে। 3 বছরের কন্ট্রাক্টে ভারতীয় ফুটবল দলের সঙ্গে কোকা কোলা ব্র্যান্ড তারা কিন্তু যুক্ত হয়েছে। এই কোকা কোলা ব্র্যান্ড কিন্তু ফিফার অফিসিয়ালি পার্টনার, আর সেই পার্টনার এবার ভারতীয় মহিলা ফুটবল দলে স্পন্সর করবে, মানে কিন্তু এটা দারুণ ব্যাপার। যাই হোক, আগামী 3 বছরের জন্য কিন্তু এই কোকা কোলা ভারতীয় মহিলা ফুটবল দলের সঙ্গে যুক্ত হয়ে গেল। এর পরের যে আপডেটটি দেবো, ভারতীয় মহিলা ফুটবল দল মানে সিনিয়র মহিলা ফুটবল দল মার্চ মাসে অস্ট্রেলিয়ায় যে আয়োজিত হচ্ছে এএফসি ওমেন্স এশিয়ান কাপের মূল পর্ব, সেখানে তারা খেলবে। আর এই টুর্নামেন্ট খেলার আগে 1 মাসের একটা প্রস্তুতি শিবির সারার জন্য তারা তুর্কিতে যাচ্ছে। তুর্কিতে গিয়ে ভারতীয় সিনিয়র মহিলা ফুটবল দল 1 মাস প্রস্তুতি নেবে, আর সেখানেই কিন্তু ইউরোপের কিছু নামী ক্লাবের সঙ্গে তারা প্রস্তুতি ম্যাচ খেলবে। একটা কিন্তু দারুণ নিউজ, আমরা মূল পর্বে খেলার আগে এই সমস্ত ম্যাচ কিন্তু খুবই দরকার ছিল। যেরকম ইউরোপের টিমগুলো যথেষ্ট শক্তিশালী টিম, আর এদের সঙ্গে যতটা ভালো আমরা খেলতে পারবো ততই কিন্তু আমাদের ফুটবলটা উন্নতি করতে পারবে। দেখা যাক এই প্রস্তুতির পর আমরা আলটিমেট কেমন রেজাল্ট করি এএফসি এশিয়ান কাপ মূল পর্বে। এর পরের যে আপডেটটি দেবো মোহনবাগান সুপার জায়েন্ট দলকে নিয়ে। রবিবার দিনকে মোহনবাগান সুপার জায়েন্ট দল গ্রাউন্ড 2-তে তারা একটা প্রস্তুতি ম্যাচ খেললো। মোহনবাগানের রিজার্ভ দলের সঙ্গে সিনিয়র দল তারা একটা প্র্যাকটিস ম্যাচ খেলেছে, আর সেই ম্যাচে কিন্তু 4-0 গোলে বড় ব্যবধানে মোহনবাগান সিনিয়র দল তারা রিজার্ভ দলকে কিন্তু হারিয়ে দিয়েছে। আর এই ম্যাচে কে কে গোল করেছে? সবার প্রথম খেলার শুরুতেই কিন্তু দিমিত্রি পেত্রাতোস গোল করে মোহনবাগানকে এগিয়ে দিয়েছিল। তারপর দ্বিতীয় গোলটি আসে কামিংসের পা থেকে, 3 নম্বর গোলটি আসে কিন্তু এই দিমিত্রি পেত্রাতোসের পা থেকে। এবার দ্বিতীয়ভাবে যখন খেলা শুরু হয়, সেখানে সবার প্রথমেই একটা বিশ্বমানের গোল করে দলকে চতুর্থ গোলটা এনে দেয় সাহাল। আর আলটিমেট মোহনবাগান সুপার জায়েন্ট দল তারা তাদের রিজার্ভ দলের বিপক্ষে কিন্তু 4-0 গোলে জয়লাভ পেয়েছে। আর এই ম্যাচে কিন্তু রবসান রবিনো খেলেনি। রবসান রবিনোর জ্বর থাকার জন্য তিনি এই ম্যাচে কিন্তু খেলেননি। আর এই ম্যাচের পর মোহনবাগানের কোচ সার্জিও লোবেরা তিনি কিন্তু এই রিজার্ভ দলকে প্রশংসা করেছেন। এই রিজার্ভ দল কিন্তু যথেষ্ট ভালো ফুটবল খেলেছে, এইটা কিন্তু মোহনবাগান কোচ সার্জিও লোবেরা বলে গেলেন। আর তার সঙ্গে এই টিমের জন্য কিন্তু তিনি বেস্ট উইশেসও জানিয়ে দিয়ে গেলেন। এরপরে যে শেষ যে আপডেটটি দেবো ইস্ট বেঙ্গলকে নিয়ে। ইস্ট বেঙ্গল এই মুহূর্তে হামিদ আহাদাদকে অফিসিয়ালি ছেড়ে দিয়েছে। আরও একজনকে কিন্তু ছাড়তে চলেছে কয়েকদিনের মধ্যে, সেই নামটাও কনফার্ম হয়ে যাবে, যেটা জাপানি খেলোয়াড় হিরোশি ইউসুকি। আর এই মুহূর্তে ইস্ট বেঙ্গলে কিন্তু 2 জন বিদেশি খেলোয়াড়ের স্লট খালি হয়ে যাচ্ছে। যেখানে আপডেট বেরিয়ে আসছে যে 2 জন স্লট কিন্তু ইস্ট বেঙ্গল পূরণ করার জন্য উঠে পড়ে লেগেছে। সেখান থেকে আইএসএল এর পরীক্ষিত 2 জন বিদেশি খেলোয়াড়ের নাম কিন্তু এই মুহূর্তে উঠে এসেছে। কে কে তোমাদের বলে দিই। একজন হচ্ছে এক্স মুম্বাই সিটি এফসির বিদেশি খেলোয়াড়, আর্জেন্টিনার খেলোয়াড়, যার নাম জর্জ ফেরেরা ডিয়াজ। ভারতীয় ফুটবল সার্কিটে অনেক ক্লাবেই খেলেছেন, তিনি বেঙ্গালুরুতে খেলেছেন, মুম্বাইতে খেলেছেন, এছাড়া তিনি প্রথম এসেছিলেন কেরালা ব্লাস্টারে। এই খেলোয়াড়টির সঙ্গে কথাবার্তা চালাচ্ছে। আর দ্বিতীয় জন হচ্ছে ব্রাজিলিয়ান খেলোয়াড়, যার নাম দিয়েগো মরিসিও, যিনি বর্তমানে ইন্দোনেশিয়ার একটি ক্লাবে খেলছেন। বলে রাখি, যেই ক্লাবে তিনি খেলছেন সেই ক্লাবটির নাম পারসেবায়া সুরাবায়া। এই দলটির হয়ে এখনও অবধি তিনি 7খানা ম্যাচ খেলেছেন, আর একটাও কিন্তু গোল করতে পারেননি। আর তার দল পারসেবায়া সুরাবায়া
এই ইন্দোনেশিয়ান যে সুপার লিগ হয় তো সেখানে কিন্তু 7 নম্বর পজিশনে রয়েছে। মানে ওই টুর্নামেন্টে পার্সেবায়া সুরাবায়ার হয়ে কিন্তু এখনও অবধি তিনি খাতা খুলতে পারেননি। আর এই খেলোয়াড়টিকে এবার দেখা যাক ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট চাইছে ইস্টবেঙ্গলে নিয়ে আসার জন্য। বলে রাখি মাত্র 12-13খানা ম্যাচ হবে, আর এই 12-13টা ম্যাচের জন্য মনে হয় না ইস্টবেঙ্গল দুটো বিদেশি খেলোয়াড় সই করাবে। আমরা জানি 4 জনকে কিন্তু খেলাতে পারবে, 6 জনকে রেজিস্ট্রেশন করাতে পারবে। সেক্ষেত্রে হয়তো ইস্টবেঙ্গল এই দুটোর জায়গায় হয়তো একটা বিদেশি খেলোয়াড়কে সাইন করাতে পারে, কারণ খুব একটা বেশি খরচা করবে বলে মনে হয় না। এছাড়া যা আপডেট বেরিয়ে আসছে, ইস্টবেঙ্গল কিন্তু কিছু আফ্রিকান বায়োডাটাকেও সার্চ করছে। দেখা যাক আলটিমেট ফাইনালাইজড কবে হয়। যখন কোনো ফাইনাল আপডেট আসবে তখন তোমাদের আমি বিস্তারিতভাবে আপডেট জানিয়ে দেবো। তোমাদের কি মনে হয় ডিয়েগো মরিসিও আর জর্জ পেরেরা দিয়াজ এই দুইজন যদি ইস্টবেঙ্গলে আসে, ইস্টবেঙ্গলে কতটা লাভ হতে পারে তোমরা কমেন্টে জানাতে পারো।